সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি এখন সুচক্রদণ্ডী গ্রামে, পটিয়া থানার পটিয়া পৌরসভায় স্থিত সুচক্রদণ্ডী গ্রামে। ওই পল্লীমঙ্গলের পরে এসে একটা লোকনাথ মন্দির পরে এসে একটা রাম ঠাকুর সেবাশ্রম দেখেন আপনারা। এখানে জায়গা করে রাম ঠাকুর সেবাশ্রমটি করেছে, অনেকে দান করেছেন এই সেবাশ্রমে। এটা রাম ঠাকুরের একটি আশ্রম। এখানে প্রতি বছর রাম ঠাকুরের উৎসব হয়, আপনারা আসবেন। খুব সুন্দর একটি ছোট আকারে স্বল্প জায়গার মধ্যে রাম ঠাকুর আশ্রমটি স্থিত হয়েছে। দেখেন এখানে রাম ঠাকুরের আসন আছে। মনের মন্দিরে লেখা সেই প্রিয় নাম, জয় 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 রাম ঠাকুর লাও হে প্রণাম। মনের মন্দিরে লেখা সেই প্রিয় নাম, জয় 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 রাম ঠাকুর লাও হে প্রণাম। তোমারই ছায়ার তোমারই মায়ায় ভুবনটা ভরে দিলে পরম পাওয়ায়। তুমি তো আশার প্রদীপ, তুমি তো আশার প্রদীপ, নিরাশারি প্রাণ। জয় 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 রাম ঠাকুর লাও হে প্রণাম। সুপ্রিয় ভক্তবৃন্দা, সনাতন ধর্মাবলম্বী, দেখেন আজকে এই রাম ঠাকুর আশ্রমটা খুব সুন্দর করে করেছে, ভিতরে টাইলস বিছানো। আপনারা সবাই আসবেন, প্রতি বছর এখানে উৎসব হয়। পাশে ভোগের ঘর আছে, দেখেন এখানে কীর্তন করে উৎসব করা হয় প্রতি বছর। আপনারা সকলে আসবেন, এই মন্দিরটি পরিদর্শন করবেন। এভাবে আপাতত টিনের ছাউনিযুক্ত সেমি পাকার মধ্যে করা হয়েছে। ভবিষ্যতে এটা সুন্দর করে একটি মন্দির স্থাপন করবে, এরকম আশা আছে এদের। আপনারা আসবেন, আপনাদের সহযোগিতা পেয়ে হয়তো এটা সুন্দর একটি মন্দিরে পরিণত হবে আরও। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম ঠাকুর।